নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অর্থসূত্র। আজকের ভিডিওতে নিফটি, ব্যাংক নিফটি, নিফটি ফিন সার্ভিসের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ছাড়াও দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, সারা বিশ্বের বেস্ট ইকোনমিক্যাল সার্ভে এবং রিসার্চ করার একটি সংস্থা জেপি মর্গান। তো জেপি মর্গান আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছে। সো জেপি মর্গানের করা এই ভবিষ্যৎবাণীর উপর আমরা কিছুটা আলোকপাত করব। সেই সাথে আরও একটা দুর্দান্ত ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকেই কোথাও খবরে দেখেছেন অথবা শুনেছেন, জি বিজনেসের 15 জন স্টক মার্কেট এক্সপার্টদের উপর সেবি রিসেন্ট অ্যাকশন নিয়েছে। তো এই বিষয়টাকে নিয়েও আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তবে এখনও যারা অ্যাট অপশন অথবা অর্থসূত্র টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেননি, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে ফটাফট জয়েন করার জন্য। আজ সকালে এই চ্যানেলটির উপর ইন্টারডেতে ইগো স্ট্র্যাটেজির একটি স্টক আমরা রেকমেন্ড করেছিলাম, জিপিপিএল। শর্ট সেল করতে বলা হয়েছিল 176 টাকা 50 পয়সাতে, স্টপ লস বলা হয়েছিল 180 টাকা 20 পয়সাতে, টার্গেট মিনিমাম 1:1 তাদের জন্য যারা প্রাইস অ্যাকশনকে খুব একটা ভালো জানেন না। আসুন দেখে নেওয়া যাক এই স্টকটি কেমন পারফর্ম করেছে। এটা 5 মিনিট টাইম ফ্রেমের তৃতীয় ক্যান্ডেল, আর আমরা এই প্রাইসের মধ্যে শর্ট সেল করতে বলা হয়েছিল। এটা এসএল রাখার প্রাইস, তারপর দেখুন নিচের দিকে এসে, অর্থাৎ এখানে কিন্তু আপনি আরামসে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1 নিতেই পারতেন। 2% রিস্কের এগেনস্টে আরামসে 2% রিওয়ার্ড এখানে কিন্তু অ্যাচিভ করতে পারতেন। আমি আপনাদেরকে বর্তমানে নিয়ে এসেছি হিন্দুস্তান টাইমসের অনলাইন নিউজ প্ল্যাটফর্মের উপর, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেট উইল ফল 20-30% ফ্রম 2024 পিক প্রেডিক্টস জেপি মর্গান রিপোর্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে জেপি মর্গান তার রিপোর্টে প্রকাশ করেছে স্টক মার্কেট 2024-এর যে হাই পয়েন্ট ছিল, অর্থাৎ 22,100 যে রেকর্ড হাই রয়েছে, সেই রেকর্ড হাই থেকে 20-30% নিচের দিকে নেমে আসতে পারে। আর গত এক মাসেরও বেশি সময় ধরে এই বিষয়টা কিন্তু আমরাও আমাদের প্রতিটি উইকলি অ্যানালিসিসের ভিডিওতে বলে আসছি। মার্কেটের যা সিচুয়েশন, মার্কেট একটা বড় কারেকশন আসতে চলেছে, প্রফিট বুকিং করুন, প্রফিট বুকিং করুন, প্রফিট বুকিং করুন। অনেকেই বলেছেন যে না, মার্কেট আরও উপরে যাবে, ফেব্রুয়ারির এন্ড হতে হতে মার্কেট নতুন রেকর্ড বানাতে পারে। হ্যাঁ, স্টক মার্কেট ডাইনামিক বিষয়, এখানে এরকম হতেই পারে, কিন্তু প্রাইস অ্যাকশন এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। মার্কেটে কারেকশন করা এই সময়টা খুবই জরুরি হয়ে পড়েছে একাধিক কারণের জন্য। তবে ভিউয়ার্স বন্ধু, আপনাদেরকে এখানে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আমি যে কথাগুলো বললাম এর শুধুমাত্র একটি উদ্দেশ্য, আপনাদের ভয় দেখানোর কোনো উদ্দেশ্য নেই, আপনাদের ডিমোটিভেট করার কোনো উদ্দেশ্য নেই। আপনারা যেন অলরেডি প্রফিটে থাকা পোর্টফোলিওগুলো থেকে প্রফিট বুক করতে পারেন, তার জন্যই শুধুমাত্র এই ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন এবার আলোকপাত করা যাক সেবি কেন 15 জন গেস্ট এক্সপার্ট যারা জি বিজনেস চ্যানেলে বিভিন্ন রেকমেন্ডেশন দিয়ে থাকে, স্টক মার্কেট নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকে, আপনাদেরকে টিপস দিয়ে থাকে, তাদের উপর কেন ফাইন করেছে, তাদেরকে কেন সমন পাঠিয়েছে। এই পার্টটাকে কিন্তু আপনাদের কোনো রকম স্কিপ করা উচিত হবে না। এই পার্টটাকে খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি টাইটেলটা দেখতে পাচ্ছেন, আর আশা করি আপনি ইতিমধ্যে এই বিষয়ে মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে গেছেন। সেবি শুধুমাত্র 7.41 কোটি টাকা ফাইন লাগায়নি, সাথে সাথে 15-16 জন ব্যক্তিকে সমন পাঠিয়েছে যে তাদেরকে কেন স্টক মার্কেট থেকে আগামী দিনে ব্যান করা হবে না, তাদের থেকে কোন কারণে আরও বড় ফাইন লাগানো উচিত হবে না, এই ব্যাপারে যেন তারা লিখিত বক্তব্য জানায় সেবিকে। আমরা একটু পিছিয়ে যাই, সময়টা 1 ফেব্রুয়ারি 2022 থেকে 31 ডিসেম্বর 2022, যে সময় সেবি বিভিন্ন ট্রেডারদের উপর যে ট্র্যাক রাখে, সেই ট্র্যাক করার সময় বেশ কিছু গড়বড় দেখতে পায়, আর তার জন্য তারা ডিটেল ইনভেস্টিগেশন স্টার্ট করে। আর এই ইনভেস্টিগেশন শেষ হতে হতে সেবি 127 পাতার একটি বড় রিপোর্ট বানায়। আর এখানে মজার ব্যাপার হচ্ছে জি বিজনেসের নামটাও জড়িয়ে গেছে। সেবি যে নামগুলো সামনে নিয়ে এসছে, প্রথম হলো সিমি ভৌমিক, আমাদের কলকাতার একজন মেয়ে, তিনি সেবি রেজিস্টার্ড একজন রিসার্চ অ্যানালিস্ট। এছাড়া আরো বেশ কিছু নাম রয়েছে, মুদিত গোয়াল, হিমাংশু গুপ্তা, আশিস কেলকার, কিরণ যাদব। এরা প্রত্যেকেই মার্কেট বিশেষজ্ঞ। আর একটি কমন বিষয়, এরা প্রত্যেকেই জি বিজনেসে বিভিন্ন টিপস দিয়ে থাকে। কিন্তু এখানে আনলফুল কোন বিষয়টা, তারা যখনই জি নিউজে কোনো স্টক রেকমেন্ড করতেন, তার কিছুক্ষণ আগে সিমি ভৌমিক তার হাজবেন্ডকে এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে তারা কোন স্টক আজকে রেকমেন্ড করতে চলেছে সেই খবরটা 5 থেকে 10 মিনিট আগেই টেক্সট মেসেজের মাধ্যমে দিয়ে দিতেন। যার ফলে যখন আপনারা জি বিজনেস থেকে রেকমেন্ডেশন পেয়ে ট্রেড নিচ্ছেন, তার আগেই কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান সেই স্টকগুলোতে তাদের পজিশন বানিয়ে নিতেন। আর যখনই জি বিজনেসে কোনো স্টককে রেকমেন্ড করা হতো, প্রচুর পাবলিক যারা টিপসের ভরসায় মার্কেটে রয়েছেন, যারা টিপস নিতে খুব ভালোবাসেন, তারা সেই টিপসের উপর কাজ করা স্টার্ট করতেন। তো সেবি এখানে
ইনভেস্টিগেশনের লক্ষ্য করে দেখেছে জি বিজনেসের রেকমেন্ড করার প্রথম 15 মিনিটের ভেতরেই প্রচুর পরিমাণে লিকুইডিটি চলে আসে সেই সমস্ত স্টকগুলোতে। আর বড় লিকুইডিটি আসার পর, একটা বড় প্রাইস হাইক হওয়ার পর আর কোনো রকম রিস্কটা নিয়ে কোনো রকম দেরি না করে এই 15 জন এক্সপার্ট যাদের সাথে আনলফুল প্র্যাকটিস করছিল তারা তাদের ট্রেডগুলো থেকে এক্সিট করছে, প্রফিট বুক করে নিচ্ছে। তারা তো প্রফিট বুক করে বেরিয়ে গেল, কিন্তু ছোট ছোট ট্রেডার যারা টিপসের ভরসাতে রয়েছেন, মার্কেটকে শিখতে যাদের ভয়, তারা কি করলেন? তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লস বুক করতে থাকলেন। আর এই গভীর ষড়যন্ত্রটা মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুর বড় কোনো ঠান্ডা অফিসে বসে হয়নি। এটা হয়েছে আমাদের কলকাতার বুকে, কলকাতার হলদিরামের কাছে একটি রেস্টুরেন্টের মধ্যে বসে সিমি ভৌমিক এবং এই প্রতারণা কাণ্ডের যিনি মাস্টার মাইন্ড, যে ব্যক্তির নাম নির্মল কুমার সোনি। প্রথমত নির্মল কুমার সোনি সিমি ভৌমিকের একজন ক্লায়েন্ট ছিল, একজন সাবস্ক্রাইবার ছিল। উনি কলকাতায় এসে সিমি ভৌমিকের সাথে দেখা করে, পার্সোনালি মিট করে ওনাকে প্রস্তাব দেন যে আমরা এভাবে যদি ম্যানুপুলেট করি এবং তার ফলে যা প্রফিট হবে সেই প্রফিটের 50% ভাগ আপনাকে দিই আর 50% ভাগ আমি রাখি, তাহলে কিন্তু মিউচুয়ালি আমরা বেনিফিট হতে পারবো। আর এভাবেই এই নোংরা প্ল্যান, নোংরা খেলাটা শুরু হয়। আর এই খেলাটা শুধুমাত্র সিমি ভৌমিকের সাথেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে মুদিত গোয়াল, হিমাংশু গুপ্তা, আশিস কেলকার, কিরণ যাদব, এই সমস্ত এক্সপার্টরাই এই স্ক্যামের সাথে জড়িয়ে যায়। ঠিক এই কারণেই বলা হয় মার্কেটকে একটু শেখার জন্য। কারণ আপনার পাড়ায় যিনি মুদিখানার দোকান দিচ্ছেন বা যিনি চা বিক্রেতা রয়েছেন, ওনারাও কিন্তু এই বিজনেসগুলো স্টার্ট করার আগে বিজনেস সম্বন্ধে যথেষ্ট রিসার্চ করে শিখে বুঝে তারপরেই মার্কেটে এসেছে। আর স্টক মার্কেটে আপনি না শিখে না বুঝে ট্রেড করবেন আর প্রফিট করবেন, এটা কখনোই হতে পারে। শুধুমাত্র টিপসের পেছনে ছোটা বন্ধ করুন। টিপস অ্যান্ড রেকমেন্ডেশনের পেছনে ছোটার বদলে নিজেও মার্কেটকে একটু শেখার চেষ্টা করুন। প্রয়োজনে আপনি যদি ইনভেস্ট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখার চেষ্টা করুন। সাথে সাথে মার্কেটের চার্ট, ক্যান্ডেল প্যাটার্ন, এই সমস্ত জিনিসগুলোকে বুঝতে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসকে বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র টিপস এবং ইন্ডিকেটর দ্বারা কিন্তু স্টক মার্কেটে টেকা যায় না, এর দ্বারা প্রফিট করা যায় না। এবার আসুন মার্কেটের বর্তমান পরিস্থিতিটা আমরা একবার দেখে নিই। নিফটি ফিন সার্ভিসে আমরা একটা ছোট গ্রিন ক্যান্ডেল হতে দেখেছি। এই ক্যান্ডেলটা টোটালি ট্র্যাপিং এর জন্য হয়েছে। আগামী দিনে মার্কেট কিন্তু পুনরায় ডাউন ট্রেন্ডে যাওয়ার জোরালো সম্ভাবনা প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। নিফটিতে একটি হ্যামার প্যাটার্ন হয়েছে। এই হ্যামারটিকে একটা প্রপার হ্যামার প্যাটার্ন বলা যাবে না। ব্যাংক নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিন সার্ভিসের মতন সেম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। বাট আজকে দিনের শেষে নিফটির 50টি স্টকের মধ্যে 37টি স্টক পজিটিভ এবং মাত্র 13টি স্টক নেগেটিভের সাথে ক্লোজ করেছে। ফিন নিফটির 20টি স্ক্রিপ্টের মধ্যে 19টি স্টক অর্থাৎ ম্যাক্সিমাম স্টক পজিটিভে ক্লোজ হচ্ছে। মাত্র একটি স্টক, পিএফসি স্টক, যেটি একটি পাওয়ার সেক্টরের স্টক, সেটি নেগেটিভ সেন্টিমেন্টের সাথে গিয়ে ক্লোজ দিয়েছে। আর ব্যাংক নিফটির 12টি স্ক্রিপ্টের মধ্যে শুধুমাত্র দুটো স্ক্রিপ্ট, অরো ব্যাংক এবং বন্ধন ব্যাংক, এই দুটো স্ক্রিপ্ট ছাড়া বাকি 10টি স্ক্রিপ্ট কিন্তু পজিটিভের সাথে ডে ক্লোজ করতে পেরেছে। কিন্তু চমক অন্য জায়গায়। আমরা যদি নিফটির সেক্টর ওয়াইজ অ্যানালিসিস করি, তো সেক্টর ওয়াইজ অ্যানালিসিস করে এগেন আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ব্যাংকের জন্য আজকে মার্কেট এতখানি ওপরে উঠেছে। আর প্রাইভেট ব্যাংক যখন একা মার্কেটকে তুলে নিয়ে যায়, সেই বুল রানটাকে কিন্তু খুব একটা বেশি দিন পর্যন্ত, বেশি সময় পর্যন্ত সাস্টেন করে রাখতে পারে না। সো প্রাইভেট ব্যাংক ছাড়া অয়েল সেক্টর, এনবিএফসি সেক্টর এবং আইটি সেক্টর খুব সামান্য যোগদান করেছে। আগামীকাল মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে থাকার সম্ভাবনা রয়েছে, অথবা কিছুটা গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধীরে ধীরে নিচের দিকে নেমে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। নিফটি ফিন সার্ভিসের জন্য দুটো রেসিস্টেন্স আর দুটো সাপোর্ট দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম রেসিস্টেন্স 20,250, দ্বিতীয় রেসিস্টেন্স 20,480, নিচে সাপোর্ট থাকছে 20,010, 19,810 পয়েন্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিভাবে আমাদের রেসিস্টেন্স জোনের কাছ থেকে রেসিস্টেন্স ফেস করে নিচের দিকে নেমে এসেছে। ব্যাংক নিফটি স্পটের ক্লোজিং হয়েছে 45,520 এর কাছাকাছি। তো ব্যাংক নিফটির অপশন চেন এটা যদি আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স জোনগুলো খুঁজতে যাই, তাহলে কলের দিকে আমরা রেসিস্টেন্স জোন খুঁজবো এবং পুটের দিকে সাপোর্ট খুঁজবো। পুটের দিকে সাপোর্ট আমরা সবচেয়ে দেখতে পাচ্ছি 45,000 সাইকোলজিক্যাল লেভেলটির উপর, যেখানে 39 লাখের ওপরে ওপেন ইন্টারেস্ট অ্যাক্টিভ রয়েছে। আর সবচেয়ে বেশি রেসিস্টেন্স দেখা যাচ্ছে 40 লক্ষ ওপেন ইন্টারেস্টের সাথে কলের সাইডে 46,000 স্ট্রাইক প্রাইসের উপরে। আগামীকালকের জন্য ব্যাংক নিফটির প্রথম রেসিস্টেন্স থাকছে 45,660 পয়েন্ট, দ্বিতীয় রেসিস্টেন্স 46,250 পয়েন্ট, সাপোর্ট 45,125 এবং 44,520 পয়েন্ট। নিফটি আজকে 21,743 পয়েন্টে এসে ক্লোজ করেছে। নিফটির অপশন চেন অনুযায়ী সাপোর্ট জোনগুলো রয়েছে 21,600 স্ট্রাইক প্রাইস এবং 21,700 স্ট্রাইক প্রাইস। সাপোর্টের সাইডে কিন্তু যথেষ্ট কনভিকশন কম দেখা যাচ্ছে নিফটিতে। উল্টো দিকে যদি আমরা কলের সাইডে রেসিস্টেন্স জোন আইডেন্টিফাই করতে যাই, তাহলে সবচেয়ে বড় রেসিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 22,000 সাইকোলজিক্যাল লেভেলটির উপর, যেখানে 91 লাখের কাছাকাছি ওয়াইডিটা বর্তমান সময়ে অ্যাক্টিভ রয়েছে। এছাড়াও 21,800 স্ট্রাইক প্রাইসের উপর 57 লাখের কাছে ওয়াইডিটা আমরা কলের সাইডে দেখতে পাচ্ছি। অপশন চেন অনুযায়ী 21,800 রেসিস্টেন্স এবং 21,700 সাপোর্ট জোনটি আগামীকালকের জন্য ক্রুশাল সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে আমরা মার্কেটে দেখতে পারি। নিফটির প্রথম রেসিস্টেন্স থাকছে 21,825, দ্বিতীয় রেসিস্টেন্স 22,100 পয়েন্ট, নিচে
সাপোর্ট 21,490 এবং 21,230 পয়েন্ট। আশা করছি সমস্ত লেভেলগুলোকে আপনারা নোট করে নিচ্ছেন অথবা স্ক্রিনশট মেরে সেভ করে রাখছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমাদের রেকমেন্ডেশন থেকে কিরকম প্রফিট করতে পারছেন, তো গতকালকের মতন আশা করি আজকের ভিডিওতেও আপনারা কমেন্টস করে জানাবেন আর সবাইকে উদ্বুদ্ধ করবেন অর্থসূত্রর সাথে থাকার জন্য। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।